প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা বেশ কিছুদিন পরে আমাদের গরুগুলাকে মাঠে নিয়ে যাচ্ছি। আমার ভাইয়া আছে, আমার আব্বা আছে এবং আমার ফার্মে যে কাজ করে সে সেলিম ভাইয়া আছে। প্রিয় দর্শক, এই যে রাস্তার অপোজিটে আমি, ওই পাশে আমার ভাইয়া, আমার আব্বা এবং ফার্মে যে কাজ করেছে, আর আমার অপোজিট খামারটা। পিছে যে গরুটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমি মাত্র 32,000 টাকায় কিনেলাম। ওই গরুটা মাশাল্লাহ অনেক ভালো হয়ে গিয়েছে। তখন কিন্তু বাসার কেউ পছন্দ করছিল না, আমাকে সবাই বলছিল লস হয়েছে। এখন মাশাল্লাহ ওর বেচতে গেলে প্রায় লাখখানেক টাকা পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমাদের বাসায় কিন্তু আর একটা লাল গরু আছে, সেটা শাহিওয়াল জাতের। ওই গরুটাকে কিন্তু আমরা মাঠে নিয়ে আসি না, ওটা আসেও না, আর আসলেও খায় না এদের মতো। আমরা কিন্তু এইগুলাকে মাঠে নিয়ে আসি, তাও সবসময় নাই। মাস ছয়েক আগে নিয়ে আসতাম, বেশ কিছুদিন আনা হয়নি, আবার এখন নিয়ে আসছি। প্রিয় দর্শক, এটা কিন্তু একটা পুকুর। এই পুকুরের ভিতরে কিন্তু প্রচুর ঘাস হয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন এই গরুগুলো এই পুকুরের ভিতরেই খাবে। দর্শক, আমাদের ফার্মে যে গাভী গরুটা দেখছেন, ওই গাভী গরুটা কিন্তু ওরা হাত পা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে হলো। ওই যে বকনাটা দেখছেন, ওই বকনাটা হওয়ার পরে একদিন আমি আর আমার আব্বা মাঠে নিয়ে এসেছি। ওদের নিয়ে আসার পরে কিন্তু এই দোপে লেবে উঠতে পারছিল না, পড়ে গেল সে। আর এখন কিন্তু ওর পিঠে মানুষ বসলে মানুষ নিয়েই কিন্তু সে ওপরে উঠে পড়বে, এত পরিমাণ শক্তি তার হয়ে গিয়েছে। তখন আমার বাবা মা ভয় পেয়ে যায়, বলে যে গরুটা বিক্রি করে ফেলার জন্য। আমি বেচতে দিইনি। মাশাল্লাহ গরুটা এখন ঠিক হয়ে গিয়েছে।